বলিউডের অন্যতম আইকনিক সিনেমার একটি থ্রি ইডিয়টস এর সিকুয়াল আসছে এমন খবর বহুদিন ধরেই। তবে এবার পাওয়া গেল নতুন এক খবর, যা নিয়ে দর্শকের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। আমির খান অভিনীত এই কালজয়ী সিনেমার দ্বিতীয় কিস্তির নাম হতে যাচ্ছে ফোর ইডিয়টস। আর ছবির নাম অনুযায়ী এবার পুরনো তিন বন্ধুর সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলিউডের আরও একজন প্রথম সারির জনপ্রিয় তারকা। বলিউডের সংবাদ মাধ্যম পিঙ্কভিলের প্রতিবেদন অনুযায়ী ছবিটি চিত্রনাট্য লেখার কাজ চলছে, সঙ্গে খোঁজা হচ্ছে 4 নম্বর ইডিয়েট চরিত্রকেও। ছবির নাম অনুযায়ী র্যাঞ্চো, রাজু ও ফারহানদের সঙ্গে যোগ হবে নতুন এক নাম, যদিও সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে বলিউডের একজন প্রথম সারির জনপ্রিয় তারকা থাকতে পারেন চতুর্থ ইডিয়েট হিসেবে। খবরটি পেতেই দর্শকদের অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন অভিনেতাদের নাম বলছেন। তাদের মধ্যে অনেকে ধারণা করে লেখেন, সম্ভবত এই চরিত্রে রণবীর কাপুর ভালো একটা সিলেকশন হতে পারে, যদিও নির্মাতার পক্ষ থেকে এখনো চতুর্থ অভিনেতার নাম চূড়ান্ত করা হয়নি। থ্রি ইডিয়টস এর সিকুয়েলে মূল তিন অভিনেতা আমির খান, আর মাধবন এবং শর্মান জোশী তাদের পুরনো চরিত্রে ফিরছেন। সিনেমাটিকে আরও বড় পরিসরে দর্শকদের সামনে হাজির করতেই চতুর্থ ইডিয়টকে সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে নির্মাতার একটি সূত্র। 2009 সালে মুক্তি পাওয়া মূল সিনেমার অভিনয় শিল্পীদের প্রায় সবাইকেই এই সিকুয়েলে দেখার সম্ভাবনা রয়েছে। তিন বন্ধুর পাশাপাশি কারিনা কাপুর খানও তার চরিত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে। নির্মাতারা নিশ্চিত করছেন যে সিকুয়েলটি কেবল নামমাত্র পরবর্তী অংশ হবে না, বরং প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে গল্পে বুনন আরও আকর্ষণীয়ভাবে শুরু হবে। রাজকুমার হিরানি পরিচালিত থ্রি ইডিয়টস 2009 সালের ডিসেম্বরে মুক্তি পায়। তিন বন্ধুর কলেজ জীবন ও শিক্ষা ব্যবস্থার উপর নির্মিত এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় 400 কোটি রুপির ব্যবসা করেছিল। আমির খান, সলমান জোশী ও আর মাধবনের অনবদ্য অভিনয় সিনেমাটিকে এই উপমহাদেশের ছাত্র তরুণ সমাজের কাছে এক বিশেষ উচ্চতায় নিয়ে যায়। দীর্ঘ 1.5 দশক পর সিকুয়েলের খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভক্তরা।